হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল হেলথ কেয়ার। গ্রামীণ স্বাস্থ্যসেবায় আজ আমি কথা বলবো দাঁতের একটি খুবই কমন বিষয় নিয়ে, সেটা হলো স্কেলিং। আপনার দাঁতে হলুদ বা কালচে পাথর জমেছে, মাড়ি থেকে রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ হয়, অনেকে বলে স্কেলিং করলে নাকি দুর্বল হয়ে যায়, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। আসলে কথাটা কতটা সত্য, আজকের ভিডিওটিতে আমরা খুব সহজ ভাষায় সেগুলো জানবো। দাঁতে পাথর কেন জমে, স্কেলিং কেন করতে হয়, স্কেলিং করার পর কী কী সমস্যা হতে পারে এবং এগুলো কীভাবে কমানো যায়। দাঁতে পাথর কেন জমে? আমরা প্রতিদিন খাবার খাই, খাবারের কিছু অংশ দাঁতের ফাঁকে এবং দাঁতের গায়ে জমে একটি নরম আস্তরণ তৈরি করে, যাকে বলা হয় প্ল্যাক। ঠিকভাবে দাঁত পরিষ্কার না করলে এই প্ল্যাক ধীরে ধীরে শক্ত হয়ে ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথরে পরিণত হয়। এই পাথর সাধারণত ব্রাশ দিয়ে পুরোপুরি পরিষ্কার করা যায় না। দাঁতে পাথর জমলে কী কী লক্ষণ দেখা যায়? দাঁতে পাথর জমলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে, বিশেষ করে দাঁত ব্রাশ করার সময়। মাড়ি ফুলে যেতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, দাঁতের চারপাশে ময়লা ও পাথর জমে যেতে পারে। দীর্ঘদিন অবহেলা করলে মাড়ির রোগ ও দাঁতের আশেপাশের হাড়ের ক্ষতি হতে পারে। তাই দাঁতে পাথর জমে থাকলে শুধু সৌন্দর্যের সমস্যা নয়, মাড়ির স্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ। স্কেলিং কি? দাঁতের গায়ে শক্ত হয়ে জমে থাকা ডেন্টাল ক্যালকুলাস বা পাথর বিশেষ যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করার প্রক্রিয়াকেই সাধারণত স্কেলিং বলা হয়। স্কেলিংয়ের উদ্দেশ্য হলো দাঁতের গায়ে এবং মাড়ির আশেপাশে জমে থাকা শক্ত পাথর ও জমাট ময়লা অপসারণ করা। স্কেলিং করলে কি দাঁত দুর্বল হয়ে যায়? উত্তর না। সাধারণভাবে সঠিক পদ্ধতিতে স্কেলিং করলে দাঁত কখনো দুর্বল হয় না এবং এনামেলও নষ্ট হয় না। স্কেলিং করার পর অনেকের মনে হতে পারে দাঁত নড়বড়ে বা ফাঁকা হয়ে গেছে। কেন এমন হয়? অনেক সময় দীর্ঘদিন ধরে দাঁতের চারপাশে পাথর জমে থাকে, সেই পাথর পরিষ্কার হয়ে যাওয়ার পর দাঁতের প্রকৃত অবস্থা দেখা যায়। স্কেলিংয়ের পর দাঁত শিরশির করে কেন? স্কেলিংয়ের পর কিছু মানুষের সাময়িকভাবে দাঁত শিরশির বা সেনসিটিভিটি হতে পারে, বিশেষ করে যাদের অনেক বেশি দাঁতে পাথর ছিল, মাড়ি সরে গেছে, দাঁতের রুট বা সেনসিটিভিটি অংশ উন্মুক্ত হয়েছে। আগে থেকে দাঁতের সেনসিটিভিটি ছিল, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি অনুভূত হতে পারে। অনেক সময় এটি সাময়িক ও ধীরে ধীরে কমে যায়। স্কেলিং করার পর মাড়ি থেকে রক্ত পড়লে, যদি আগে থেকে মাড়ির জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ থাকে, তাহলে স্কেলিংয়ের পর কিছু সময় মাড়ি থেকে সামান্য রক্তপাত হতে পারে। স্কেলিংয়ের পর কি করবেন? স্কেলিংয়ের পর নরম ব্রাশ ব্যবহার করুন। দিনে 2 বার সঠিকভাবে দাঁত ব্রাশ করুন। দাঁতের ফাঁক পরিষ্কার করতে ফ্লস বা ইন্ট্রাডেন্টাল ক্লিনিং করুন। অতিরিক্ত ঠান্ডা বা খুব গরম খাবার কিছুদিন এড়িয়ে চলুন যদি সেনসিটিভিটি থাকে। ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী সেনসিটিভিটি টুথপেস্ট ব্যবহার করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কেলিং করার পর আবার যেন দ্রুত পাথর না জমে, সেই জন্য নিয়মিত মুখ ও দাঁতের পরিচর্যা করুন। কখন দ্রুত ডেন্টিস্টের কাছে যাবেন? যদি স্কেলিংয়ের পর তীব্র ব্যথা হয় এবং অতিরিক্ত রক্তপাত হয়, মাড়ি ফুলে যায়, পুঁজ বের হয়, দাঁত অস্বাভাবিকভাবে নড়ে, সেনসিটিভিটি দীর্ঘদিন খুব বেশি থাকলে নিজে নিজে চিকিৎসা না করে ডেন্টিস্ট এর পরামর্শ নিন। ডিয়ার ভিউয়ার্স, স্কেলিং দাঁত নষ্ট করার চিকিৎসা নয়, বরং দাঁতের গায়ে জমে থাকা শক্ত পাথর পরিষ্কার করার একটি গুরুত্বপূর্ণ ডেন্টাল প্রসিডিউর। দাঁতে পাথর জমলে শুধু দেখতে খারাপ লাগে না, মাড়ির রোগও হতে পারে। তাই দাঁতে পাথর, মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখে দুর্গন্ধ থাকলে একজন যোগ্য ডেন্টিস্ট চিকিৎসকের দ্রুত পরামর্শ নিন। সবশেষে বলবো, দাঁত, মাড়ি ও মুখ পরিষ্কার রাখুন, নিজে সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।